দর্শক, দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে বাড্ডা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখর আজাদ। শেখর আজাদ, এই যে হাম রুবেলা টিকার যে কার্যক্রম শুরু হয়েছে সেটি নিয়ে বিস্তারিত জানাবেন। বাবলি, আমরা এখন আছি বাড্ডার লিটল ফেয়ার স্কুলে, যেখানে কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তিনি এসেছিলেন এবং তার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিনিও এসেছিলেন পরিদর্শনে। এই যে টিকাদান কর্মসূচি চলছে সারা দেশব্যাপী, সেটার অংশ হিসেবে এই বাড্ডাতে লিটল ফেয়ার স্কুলেও যে টিকাদান কর্মসূচি চলছে সেই কর্মসূচি তিনি পরিদর্শন করতে এসেছিলেন। আপনারা জানেন যে আজকে তৃতীয় ধাপের উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে সারা দেশে এই হামের টিকার যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে যে 5 এপ্রিল, যে চলতি মাসে যে 5 এপ্রিল যে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যে 30টি উপজেলায় 18টি জেলা 30টি উপজেলায় শুরু হয়েছিল এবং হচ্ছে পরবর্তীতে 12 এপ্রিল যে ঢাকা সিটিসহ 4টি সিটিতে যে উদ্বোধন হয়েছিল সেটার অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 85% টিকাদান কর্মসূচি ইতিমধ্যেই এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রার 85% তারা ইতিমধ্যেই উত্তরণ করতে পেরেছেন। এবং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী যেই কথাটা বলেছেন এখানে এসে, সেটা বলছেন যে এই যে হামের যে প্রাদুর্ভাব সেটা আসলে যেই ভ্যাকসিনেশন কার্যক্রম যেই বন্ধ ছিল গত 4 বছর, সেটার কারণে আসলে এটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই ভ্যাকসিনটা দিলে পারে আসলে এই যে হামের যে প্রাদুর্ভাব হয়েছে সেটা আসলে কমে আসবে। এবং তিনি বলেছেন যে আমরা খুবই গুরুত্বের সাথে নিয়ে এ পর্যন্ত হচ্ছে যেই ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি সেটা খুব ভালোভাবে চলছে। এবং হচ্ছে তিনি আজকে যেই কথাটি বলেছেন যে আমরা সারা দেশে 1,80,00,000 যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেই লক্ষ্যমাত্রায় আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সেটা করতে পারবো বলে আশা করছে। এবং আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু পুরো দমে চলছে। এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই এটা। এবং তিনি আরেকটা আশার বাণীও বলেছেন যে প্রথমে যেই হচ্ছে হামের যে প্রাদুর্ভাব তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছু মাত্রায় কমে এসেছে এবং এটার কারণ হিসেবে তিনি বলছেন যে ভ্যাকসিনেশন। এবং তিনি আরও একটি কথা বারবার তিনি হচ্ছে যেই রূপগঞ্জে যেই উদ্বোধন অনুষ্ঠানেও বলেছেন এবং এখানে এসেও বলেছেন, সেটা হচ্ছে মায়েদেরকে সতর্ক থাকার কথা বলেছে, বিশেষ করে যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করায়, বুকের দুধ পান করান, সেই ব্যাপারে আসলে হচ্ছে শিশুদের মায়েদেরকে সতর্ক থাকতে তিনি বলেছেন যে যেন হচ্ছে বুকের দুধ পান করানো হয় শিশুদেরকে সেই ব্যাপারে। এবং হচ্ছে এই যে হামের যে প্রাদুর্ভাব সেটা আসলে তিনি বলছে যে পুষ্টির অভাবেই আসলে এটা হয়। সুতরাং যেন খুব সতর্কতার সাথে তিনি বিশেষ করে বলেছেন যে বুকের দুধ খাওয়ানোর বিষয়টা যেন খুব ভালোভাবে সতর্ক থাকেন, সেই ব্যাপারটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। এবং তিনি যে এই যে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, ইউনিসেফের যে প্রতিনিধিরা আছে তারাও তার সাথে এসেছিলেন, তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তিনি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আশা করা হচ্ছে যে এই যে সামনের যে 20 মে পর্যন্ত যে নির্ধারণ করা হয়েছে যে সময়